আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আজ কৌশল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর ক্লাস নিয়ে আজকে দুইটা সমস্যার সমাধান নিয়ে আমি আলোচনা করব। তোমরা আমাদের সাথে থাকো। এখানে দেখো প্রশ্নমালা 9.1 6-এর গ নাম্বার উদ্দীপকে কী বলা আছে আগে দেখে নাও। এখানে বলা আছে a to the power x is equal to p, a to the power y equal q এবং a square equal ব্র্যাকেট আরম্ভ p to the power y into q to the power x ব্র্যাকেট শেষ হোল টু the power z। এটুকু দেওয়া আছে উদ্দীপকে এবং এইটুকু দেখাইতে হয়েছে x y z is equal to 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা এর মানটা বসাই দিই। এখানে পি আছে, পির মানটা বসায় দেই, কিউ আছে, কিউ মানটা বসায় দিই। তো কি আছে যদি বসায় দেই কি আসতেছে এ ঠিক থাকবে। পির মানটা এখানে বসাই দেবো, পির মান এ টু দ্য পাওয়ার এক্স, পির মান বসাইলাম, পির জায়গায় এ টু দ্য পাওয়ার এক্স, পির জায়গায় এ টু দ্য পাওয়ার এক্স আসলো আর ওয়াইটা পাওয়ার হয়ে গেল, পাওয়ার আর পাওয়ার একসাথে লেখাই ভালো। ইন্টু কিউ, কিউ এর মান কত আছে তোমরা বলো, a to the power y ইন্টু কিউ এর মান a to the power y, এর সাথে আরও আছে x, হোল পাওয়ার সম্পূর্ণের পাওয়ার কত z। আমরা কি করলাম বলো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই পি এর মান এখান থেকে নিয়ে আসলাম, বসাই দিলাম পি এর জায়গায় এবং কিউ এর মান বসালাম, বাকিটুকু ঠিক আছে। এরপরে ধাপে ইমপ্লয়িজ এ স্কোয়ার ঠিক থাকবে। কেন ঠিক থাকবে? ডানে এর নিয়ে আসবে, বাদ দিলে এখানে এর নাই, এই কাজটাই করতে হবে যেন এই প্রমাণে যাওয়া যায়। এখন লক্ষ্য করো এ আর এ বেস দুইটাই কীরকম, আমি আগের ক্লাসগুলোতে আলোচনা করছি। বেস যদি একরকম থাকে জিরো বাদ দিয়া এবং মাঝখানে গুণ থাকলে অবশ্যই কি গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়। তো দুইটাই থেকে একটা এ নিয়ে গেলাম। তারপরে দেখো এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, এটা ওয়াই এক্স মানে এক্স ওয়াই একই কথা, এক্স ওয়াই প্লাস এক্স। আমি কিছু দেখা দিই একবারে 2x ওয়াই লিখলেও হবে, লিখলাম হোল পাওয়ার জেড আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বলো এখানে কি কাজটা করলাম? এইটুকুই মূল জিনিস, দুইটা বেস একরকম, একটা কমন নিলাম, গুণের সময় পাওয়ারগুলো পাওয়ারের জায়গায় যোগ হবে তাই করলাম, এবং হোল পাওয়ার জেড ঠিক আছে। আরও লক্ষ্য করো বেস এ, বেসে সুদা কিছু হবে না, পাওয়ারের সুদা পাওয়ার লিখলাম, তারও সুদা পাওয়ার একসাথে লিখলাম। দেখো কত সহজ, বামে ঠিক রাখলাম কারণ বেস দ্বারা মিলতেছে, বেসটা বাদ দেবো কেন, এখানে বেসটা নেই, এটা নেই। এ ইকুয়ালের শুধু ইকুয়াল লিখবা, এ ঠিক আছে, বেস ঠিক আছে। তোমরা বলো এক্স ওয়াই এখানে কয়টা, যদি কোনো সংখ্যা না থাকে কয়টা ধরতে হয়? অবশ্যই একটা ধরতে হয়। তো একটা এক্স ওয়াই প্লাস একটা এক্স ওয়াই, তার মানে দুইটা এক্স ওয়াই যোগ করলে 2x ওয়াই, উপরে লিখবা পাওয়ারে ইন্টু জেড, একেবারে ইন্টু জেড। এ ঠিক বেস ঠিক রাখলাম, এক্স ওয়াই যুগ এক্স ওয়াই, দুইটা এক্স ওয়াই সাথে জেড আছে, পাওয়ারগুলো একসাথে লিখলাম, বেসগুলো সোজা। এখন লক্ষ্য করো আমরা কি করব, বেস বাদ, যেহেতু একটা সূত্র আছে আমরা জানি এ টু দ্য পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার ওয়াই। এত হলে সূত্রটা কী হবে, বেস বাদ দিলে এক্স ইকুয়াল টু ওয়াই হয়, এটা সূত্র। তাহলে আমরা বেস বাদ দিলে এখানে 2 থাকে ইকুয়াল, এখানে থাকে 2x ওয়াই আরও জেড থাকে। আমরা ডান দিকে লিখেই প্রমাণ করতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল 1। ওইদিকে চলে যাচ্ছি, দেখো হইতেছে কি না, এবং লক্ষ্য করো আমার মনে হয় কাছাকাছি চলে আসছি। এই আমরা 2 দিয়ে যদি ভাগ করি অথবা পক্ষান্ত করে যদি আসি তাও হবে 2 দিয়ে ভাগ করলে হবে, অথবা পক্ষান্ত করে 2x ওয়াই জেড, ডান দিকে সম্পূর্ণ অংশ বাম দিকে নিয়ে আসলাম এবং বাম দিকে সম্পূর্ণ অংশ ডান দিকে নিয়ে গেলাম। তোমরা বলো ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। পক্ষ পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয়, কিন্তু সম্পূর্ণ পক্ষ পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন প্রয়োজন পড়ে না, করলেও আবার মাইনাস গুণ করলে একই অর্থ আসে। তাই করলাম, পক্ষান্ত করলাম, আমাদের দরকার এক্স ওয়াই জেডের মান, এক্স ওয়াই জেড ঠিক রাখলাম ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ, ওই দিকে মানে 2 গুণাকার অবশ্যই ভাগাকার, অতএব এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো কত সহজ অঙ্কটা হয়ে আসছে। আমি কি করলাম একটু দেখো, পুনরালোচনা দিই। এখানে এ টু দ্য পাওয়ার এক্স, পি এর মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে, আবার 3টা অংশে দেওয়া আছে। এখানে আমরা ডান দিকে যদি এই পি এর মানটা খেতে নিয়ে আসি বসায় দিই এবং কিউ এর মানটা খেতে নিয়ে আসি যদি বসায় দিই, তো কত সহজে বেস পিল পড়েছে
এবং দুইটা বেস একরকম, একটা কমন নিয়ে মাঝখানে গুণ, পাওয়ারগুলো অবশ্যই যোগ করতে হবে, করলাম ইন্টু জেড, পাওয়ার সোজা পাওয়ার, বাম দিকে ঠিক থাকবে তাই আছে, এ ঠিক আছে, 2xy আরও জেড, বেস বেস বাদ যদি দেই কি হবে 2 = 2xyz থাকে। আমরা xyz প্রমাণ করব, এই জন্যই আমরা পক্ষান্তর করে আমরা পরিবর্তন করে নিলাম, 2 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 2 গুণ আকারে ভাগাকার 2 এর দিয়ে ভাগ করলে 1 হয়, তাই প্রমাণ করতে বলছিল বা দেখাতে বলছিল। তো কি লিখবো আমরা বলো? অবশ্যই সুদ। একটা প্রশ্নের সমাধান হয়ে গেল সহজেই, আরেকটা প্রশ্নের সমাধান করি, তোমরা আমার সাথে থাকো। প্রশ্ন নম্বর 7 সম্ভবত ক, 7-এর ক প্রশ্ন। এখানে দেওয়া আছে উদ্দীপক আছে, আমি লিখে নেই উদ্দীপক বা দেওয়া আছে, এখানে উদ্দীপক লেখাই ভালো। দেওয়া আছে তো কিউব এক্স ইন্টু কিউবিক রুটস অফ এ এর ঘনমূল, এইভাবে প্লাস ওয়াই ইন্টু কিউবিক রুটস অফ বি প্লাস কীভাবে জেড ইন্টু কিউবিক রুটস অফ সি ইজ ইকুয়াল টু 0, এটি দেওয়া আছে। এবং আরও আছে এ স্কোয়ার ইকুয়াল বিসি, এই দুটো অংশ দেওয়া আছে, এ স্কোয়ার ইকুয়াল বিসি। এবং দেখাতে হবে, আমি ডান দিকে লিখে নেই, দেখাতে হবে যে কি দেখাতে হবে, দেখাতে হবে এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব ইজ ইকুয়াল টু 3xyz ইন্টু এ আর সম্ভবত এ ইন্টু xyz, এটা দেখাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, এই অংশ দেওয়া আছে, এটা দেওয়া আছে, এ থেকে আমার এখানে দিতে হবে। আমরা কী করব, যা দেওয়া ছিল এখানে লক্ষ্য করো, আমরা একটু কাজ করে নেই। যেমন এক্স কিউবিক রুটস অফ এ প্লাস ওয়াই কিউবিক রুটস অফ বি, আমরা যদি বাম দিকে রাখি, একটা অংশ ডান দিকে পাঠিয়ে দিই, প্লাসটা অবশ্যই কী হোক পক্ষান্তর নিয়ে মাইনাস হবে, জেড ইন্টু কিউবিক রুটস অফ সি, কী করলাম পক্ষান্তর করে নিলাম। এখন লক্ষ্য করো, আমরা এরকম আমরা আগে অনেকগুলো অঙ্ক করেছি যে রুট এ হোল স্কোয়ার, তার মানে শুধু এ, তো এরকমভাবে এটা বর্গমূল, এর ভিতরে 2 থাকে, আমরা সাইলেন্ট থাকে আর কি, এটা আমরা ধরি নাই, এই জন্য হাফ, এটা 1/2 হয় পাওয়ারে, এটা কাটা যায়। এই কিউবিক রুটস অফ এ, এটার উপরে আমরা কিউব দিই, এটাও কি হয়তো এই কিউবিক রুটস মানে 1/1 এটা ধর 1/3 ইন্টু আরও 3, তার মানে এই উপরে 3 কাটা গেলে তো এ আসে। তার মানে লক্ষ্য করো কী করবো আমরা যদি ঘন যদি করি তো কিউবিক রুটটা চলে যাচ্ছে, ঘনমূলে চলে যাচ্ছে, চলে গেলে আমার প্রমাণে যাওয়া অবশ্যই অনেক সহজ হবে। তাই করতে হবে, আমরা তাই করি, বাম দিকে ঘন করব, ডান দিকে ঘনমূল তুললে অবশ্যই ঘন করতে হবে, আর বর্গমূল তুললে কী করতে হয় বর্গ করতে হয়, এটাই বিধান। তাহলে বাম দিকে যা ছিল লিখি, বাম দিকে কিউব, ডান দিকে কিউব, কী করলাম ঘন করে ঘন। এখন লক্ষ্য করো, আমরা যদি এটুকু এ ধরি, এটা বি ধরি, তো এ প্লাস বি হোল কিউব, একটা সূত্র আমরা জানি, ডান দিকে লিখে নিই, এ প্লাস বি হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এটা অনুসিদ্ধান্ত বা সূত্র বলতে পারো। আমরা এই সূত্র দিয়ে কাজ করব, এ দলে বি দলে এ প্লাস বি হোল কিউব, তার মানে এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব মানে কি প্রথম অংশ যা ছিল, প্রথম অংশ লিখে তারপরে হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এটা বি ধরেছিলাম, ওয়াই ইন্টু কিউবিক রুটস অফ বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব চলে গেল প্লাস 3ab, সূত্রের 3, সূত্রের এ মানে প্রথম অংশ ইন্টু বি মানে দ্বিতীয় অংশ, এটা ইন্টু এক্স কিউবিক রুটস অফ এ ইন্টু দ্বিতীয় অংশ মানে বি এর মান ওয়াই কিউবিক রুটস অফ বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটা বি ইন্টু আর আছে এ প্লাস বি ব্র্যাকেটের ভিতরে এ প্লাস বি, তার মানে এক্স কিউবিক রুটস অফ এ প্লাস ওয়াই কিউবিক রুটস অফ বি। এদিকে লক্ষ্য করো,
আমরা কি করলাম, এ প্লাস বি হোল কিউব, এই সূত্র করলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। বাম দিকে সূত্র করা শেষ। ডান দিকে কী করবো লক্ষ্য করো, যদি একটু বুঝে দেই, ইকুয়াল রয়ে গেল মাইনাস কিউব। আমরা জানি মাইনাসের উপর কিউব, মাইনাস যদি 3 বার হয় অর্থাৎ বিজুর বার যদি হয়, বিজুর সংখ্যক গুণ করলে অবশ্যই মাইনাস আসে। তো মাইনাস 3 বার, মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাসে মাইনাসে অবশ্যই মাইনাস। তাহলে কি আসলো, মাইনাস কিউব মানে মাইনাস 3 বার গুণ করলে মাইনাস আসতেছে। আমি একটু আগে দেখাইছি কিউবিক রুটস এ অফ এ হোল কিউব, এটা কাটা যায়, তাহলে শুধু এ থাকে। এখানে কিউবিক রুটস অফ সি হোল কিউব, শুধু সি থাকবে, আরও রয়ে গেছে মাইনাসের কিউব মানে মাইনাস জেড, জেডটা আলাদা একটা অংশ, জেড কিউব, জেড তার কিউব পাবে, কিউবিক রুটস অফ সি, সি তার কিউব পাবে, তার মানে শুধু সি হবে। এই কিউবিক রুটস অফ সি আর কিউব কাটা যাবে, গেল এইটুকু। এখন লক্ষ্য করো এটা কি লেখা যায়, এক্স তার ঘন কিউব পাবে, কিউবিক রুটস অফ এ, এই কিউবিক রুটস অফ এ ইন্টু হোল কিউব, তার মানে এই কিউব আর কিউবিক রুটস কাটা, ঘনমূলা ঘন কাটা গেলে শুধু থাকে এ প্লাস একইভাবে এই কিউব এটা করো ওয়াই কিউব, কিউবিক রুটস বি হোল কিউব, তার মানে কিউবিক রুট আর কিউব কাটা থাকে শুধু বি প্লাস এখানে 3 থাকবে এক্স ওয়াই, আমি গুণ করে একদিকে, সাথে কি রইল কিউবিক রুটস অফ এ, একবার লেখা থাকে দিচ্ছে, আরও লেখা আরও বি, আর এখানে মান আছে লক্ষ্য করো, এখানে মান ছিল, এই যে আমি যে এখানে লেখা নেই, ইকুয়েশন নাম্বার 1 দেই, এখান থেকে এই যে এক্স ইন্টু কিউবিক রুটস অফ এ প্লাস ওয়াই ইন্টু কিউবিক রুটস অফ বি, এটুকু মান আছে মাইনাস অফ জেড ইন্টু কিউবিক রুটস অফ সি, এইটুকু থাকে ইকুয়াল, ডানে কি থাকে মাইনাস জেড কিউব সি, সেগুলো আমরা সি জেড কিউব লিখতে পারি। এখানে লক্ষ্য করো এক্স কিউবে, তার মানে যদি আমি সাজিয়ে লিখি এক্স কিউব প্লাস ওয়াই কিউব বি মানে বি ওয়াই কিউব প্লাস 3, এই যে লক্ষ্য প্লাসে মাইনাসে অবশ্যই কী হবে তোমরা বলো মাইনাস 3, লিখলাম 3 এক্স ওয়াই, আর ওর সাথে আছে জেড, এক্স ওয়াই জেড, 3টা অংশ গুণ ইন্টার হয়ে গেলো কিউবিক রুটস অফ, এখানে এ বি আছে, আর এখান থেকে আসতে আসতে অবশ্যই সে 3টাই কিউবিক রুটসের ভিতরে থাকবে, ইকুয়াল ইকুয়াল টু মাইনাস সি জেড কিউব। এরপরে অংশ উপরে লিখি, তোমরা দেখো, তোমরা লিখে নাও, দেখো আমি একটু সাজিয়ে নেই, এক্স কিউব ঠিক আছে প্লাস বিওয়াই কিউব ঠিক আছে, এটা মাইনাস ডানে আছে, পক্ষান্তর করলে অবশ্যই বাম দিকে আসে প্লাস হবে, পক্ষ পরিবর্তন করলে চিহ্নেরও পরিবর্তন হয়, ইজ ইকুয়াল টু, আগে একটু কাজ করে নেই, মাইনাস ঠিক আছে, কাজটা করে নিই, অথবা ডান দিকে নিলে চলে, পক্ষান্তর করে দিই, ইজ ইকুয়াল টু 3xyz, সাথে আছে কিউবিক রুটস অফ এ বি সি, অর্থাৎ এ ইন্টু বিসি। কী করলাম আমি, পক্ষান্তর করলাম। শিক্ষার্থী বন্ধুরা দেখো বুঝতে পারলো কিনা, আমি কি করলাম একটু লক্ষ্য করো, সূত্র করেছি, কিউবিক রুট কিউব থেকে আমরা একটু পেয়েছি, এবং এখানে একটু অংশ মানটা বসে দিয়ে নিলাম, এবং তারপরে আমরা কী করলাম এই প্লাস মাইনাস গুণ আর সব ঠিক আছে। এখন লক্ষ্য করে কী করবো আমরা, শুধু ডানে গেছে, বাম পক্ষ পুরোপুরি মিলে গেছে, ডান পক্ষ এখানে মিলে গেলেই হয়ে গেল। এক্স কিউব প্লাস এদিকে ঠিক থাকবে বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব ঠিক আছে, ইসিক্যাল টু 3xyz ঠিক আছে। এইখানে কাজ করা যাবে, লক্ষ্য করো এ ইন্টু বিসি, এখানে আমাদের দেওয়া ছিল এ স্কোয়ার ইকুয়াল বিসি, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল, প্রশ্নে দেওয়া ছিল, তো এ ঠিক থাকবে ইন্টু বিসি, তার মানে অবশ্যই এ স্কোয়ার, মান বসিয়ে দিলাম। বাম দিকে ঠিক আছে, কোনো কাজ নেই, এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সি জেড কিউব is equal to 3 into xyz into cubic roots of a cube, a একটা এখানে দুইটা, মোট হলো 3টা, a ইন্টু স্কয়ার মানে a কিউব। এখন লক্ষ্য করে আর কি করা যায়, বাম দিকে কাজ নেই, হয়ে গেছে by কিউব প্লাস সি জেড কিউব is equal to 3 into xyz, এখানে কিউবিক রুটস অফ a কিউব, এই কিউব আর কিউবিক রুটস কাটা গেলে থাকে শুধু, তোমরা বলে কি তাই বলো শিক্ষার্থী বন্ধুরা বলো, এতে কিন্তু আমরা করলাম, অবশ্যই
মনে হয় তোমার বলেছো এ, অবশ্যই এ থাকে। এখন সাজিয়ে লেখো শেষ লাইন, দেয়ারফর এ এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সিজেড কিউব ইজ ইকুয়াল টু 3xy, সরি আমরা করবো কি এটাকে নিয়ে আসি, প্রমাণের যে বলছিল 3axyz। এই তো একটু দেখাতে বলেছিল সম্ভবত, আমাদের মনে হয়ে গেছে। সাথের কতে ছিল এক্স কিউব প্লাস বিওয়াই কিউব প্লাস সিজেড কিউব ইজ ইকুয়াল টু 3axyz, এইটাকে দেখাতে বলছিল। তাহলে আমরা কি করলাম, এখানে হয়ে গেল, ওটা দেখাই দিলাম, অর্থাৎ শর্ট। এবং শেষ হইলে প্রত্যেকটার মধ্যে একটা ফিনিশিং চিহ্ন দেওয়াই উত্তম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ঘরে বসে না থেকে বেশি করে পড়বে, শরীরের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে এবং শারীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে। এবং আমরা যে ক্লাসগুলো করতেছি এগুলো তোমরা সবাই মনোযোগ সহ করবে। অনলাইন থেকে এটা সার্চ করে তোমরা ক্লাসগুলো, সবটি ক্লাসগুলো তোমরা দেখবে। এখন বাড়ির কাজটা নিয়ে দাও। হোমওয়ার্ক, পৃষ্ঠা উচ্চতর গণিতের পৃষ্ঠা নং 205 পৃষ্ঠা, 205 পৃষ্ঠায় তোমাদের বই একটা বড় করে বক্স, এরকম একটা বক্স আছে, লক্ষ্য করো। যারা সামনে আছো, লাইভের সামনে আছো, তোমাদের বই এরকম বক্স আছে, কাজ, এখানে কি লেখা আছে, কাজ। এই কাজের ক করবা, কয়ের সবগুলো করবা, খ সবগুলো করবে, গ সবগুলো করবে। এই ধরনের অঙ্ক, 3টা অঙ্কেরই এইরকম অঙ্ক আমি 2-3 দিন ধরে করতেছি। এগুলো আমার বিশ্বাস তোমরা এগুলো পারবে। তাও না পারলে আমাকে ফোন দিবে অথবা মেসেঞ্জারে জানিয়ে দিবে, আমি তোমাদের সহায়তা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো। এই বলেই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।